প্রতিটি স্টুডেন্টের কাছে রিকোয়েস্ট, যদি কোনো সিলি মিস্টেক হয়ে যায় তাহলে ক্ষমা করুন। হাই স্টুডেন্টস, আমি তপন স্যার। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 10-এর ইংলিশ সিলেবাসের ফাদার সেলফ গল্পের ইউনিট 3 একটু পড়ে শোনাবো। ইউনিট 3টা ঠিক এইভাবে শুরু হয়েছে যে অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যেইমাত্র সে স্কুলের গেটে ঢুকলো, অ্যান আইডিয়া অকার টু হিম, একটা ধারণা তার মধ্যে এলো। তার বলতে এখানে সমী, মানে যেইমাত্র সমী স্কুলের গেটে ঢুকলো তার মনের মধ্যে একটা ধারণা এলো। কি এলো না, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার। সে হেডমাস্টারকে চিঠিটা দেবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, একবারে দিনের শেষে। কোন চিঠিটা? যেটা তার বাবা তাকে লিখে দিয়েছিল যে স্যামুয়েলের বিরুদ্ধে হেডমাস্টারকে দেওয়ার জন্য, সেই চিঠিটা। দেয়ার ওয়াজ এ চান্স, স্যামুয়েল বলছে এখানে স্যামুয়েলের জন্য একটা সুযোগও রয়েছে যে মাইট ডু সামথিং, যদি সে কিছু করে ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, মানে দিনের এই সময়ের মধ্যে যদি ভালো কিছু করে বা খারাপ কিছু করে, তো টু জাস্টিফাই দ্য লেটার, তাহলে তখন বিবেচনা করে দেখা যাবে এই চিঠিটা হেডমাস্টারকে সে দেবে কিনা। মানে যদি ভালো ব্যবহার করে বা ভালো ওর সঙ্গে আচরণ করে তাহলে সে হয়তো চিঠিটা দেবে না, যদি খারাপ কিছু করে তাহলে সে অবশ্যই চিঠিটা দেবে। এবং সে ক্লাসে শেষে এই ধারণা তার মধ্যে এলো। নেক্সট কি বলেছে যে সমী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ এ ক্লাস, এবং সমী কি করলো, দাঁড়িয়ে রইল অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ এ ক্লাস, তার ক্লাসের দরজার সামনে। স্যামুয়েল ওয়াজ এ টিচিং অ্যারিথমেটিক, তখন স্যামুয়েল কি করছিল না পাটিগণিত পড়াচ্ছিল। হি লুকড অ্যাট সমী, সে সমীর দিকে তাকিয়ে দেখল। সমী হোপড, সমী আশা করেছিল স্যামুয়েল উড স্কল্ড হিম সেভারলি, যে স্যামুয়েল হয়তো তাকে দারুণভাবে বকাবকি করবে। তো কি হলো না, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। স্যামুয়েল কি বললো যে শুধু ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, যে তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো। ক্লিয়ার হয়েছে? আমি প্রতিদিনের মতো আবারও বলছি যে স্ক্রিনে দেওয়া কোর্সগুলি আমি অনলাইন এবং অফলাইনে পড়াই, তাই আগ্রহী ছাত্রছাত্রীরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো। থ্যাংক ইউ। আই হ্যাভ এ হেডেক স্যার, স্যামুয়েল সেড। স্যামুয়েল বলল যে আমার মাথা ব্যথা করছিল বা আমার মাথা ধরেছিল, এরকম বললো। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তখন স্যামুয়েল বলছে তাহলে তুমি স্কুলে এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম এ স্যামুয়েল। এই যে কথাটা, এটা স্যামুয়েলের কাছে অপ্রত্যাশিত। স্যামুয়েল যে এরকম বলতে পারে বা এরকম বলবে, এটা কিন্তু সে প্রত্যাশা করে না। সমী বলল, সমী সেড কি বললো যে মাই ফাদার সেড, আমার বাবা বলেছে আই শুড নট মিস স্কুল স্যার, আমি স্কুল মিস করতে পারি না বা স্কুল মিস করতে পারবো না, এটা আমার বাবা বলেছে। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে তো তখন আরো প্রভাবিত দেখালো, মানে আরো খুশি হলো সে। কি বললো যে ইয়োর ফাদার ইজ আ কোয়াইট রাইট, তোমার বাবা একবারে পুরোপুরি ঠিক বলেছে। উই ওয়ান্ট, আমরা চাই মোর প্যারেন্টস, অধিকাংশ বাবা মা লাইক হিম, তার মতো হোক। ও ইউ পোর ম্যান, তুমি তো বেচারা মানুষ। স্বামী থট, স্বামী এটা মনে মনে ভাবছিল। তারপরে কি ভাবছে যে ইউ ডু নট নো, তুমি জানো না যে হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, যে আমার বাবা তোমার জন্য কি করে দিয়েছে। মানে আমার বাবা তো তোমার জন্য একটা চিঠি পাঠিয়ে দিয়েছে হেডমাস্টারকে, সেটা তো তুমি জানো না, জানলে তুমি এই কথা বলতে না। এটা স্বামী মনে মনে ভাবছিল। অলরাইট, ঠিক আছে, গো টু ইয়োর সিট, স্যামুয়েল বলল ঠিক আছে তুমি তোমার সিটে যাও। স্বামী সেট ডাউন, স্বামী কি করলো, স্বামী বসে পড়ল। ফিলিং স্যাড, এবং তার মনে মনে খুব দুঃখ হচ্ছিল। হি হ্যাড নেভার মিট এনিওয়ান, সে এইরকম কখনো কাউকে দেখেনি অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, যে স্যামুয়েলের মতো এত ভালো মানুষ বা এত ভালো ব্যবহার করতে পারে এরকম কোনো মানুষকে সে দেখে নাই, তার মনে হচ্ছে। দ্য টিচার ওয়াজ এ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, তখন শিক্ষকটি বাড়ির কাজ দেখছিল। টু টু সমীস থিঙ্কিং, যে সমীর যে চিন্তা ভাবনা হচ্ছিল যে দিস ওয়াজ দ্য টাইম, এই সময়ে
যে when Samuel got most angry, এই সময় তো স্যামুয়েল প্রচন্ড রেগে যায়। তো আজকে তো রেগে যাচ্ছে না, বাট টুডে স্যামুয়েল appeared very gentle. আজকে তো স্যামুয়েলকে দেখে খুব খুশি খুশি মনে হচ্ছে বা শান্ত মনে হচ্ছে। এ তো ভেবে উঠতে পারছে না যে কি হচ্ছে আজকের ব্যাপারটা। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? তোমার বাড়ির কাজ কোথায়? জিজ্ঞেস করছে স্বামীনাথনকে। তো এ কি বলছে? বলছে যে আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার। বলছে আমি আজ আমার বাড়ির কাজ করিনি। স্বামী বলল। হোয়াই? হেডেক? কেন তোমার মাথা ব্যথা করেছিল আজ? স্যামুয়েল জিজ্ঞেস করলো। ওই ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অলরাইট, ঠিক আছে, সিট ডাউন, তাহলে তুমি বসে যাও। স্যামুয়েল বলল। When the bell rang, যখন ঘন্টা বেজে গেল for the লাস্ট পিরিয়ডের জন্য at 4:30 মানে 4:30 সময়। স্বামী picked up his book, স্বামী তার বই সব গুটিয়ে নিল বা তুলে নিল and এবং ran to the headmaster room, সে ছুটে চলে গেল হেডমাস্টারের ঘরে। He found, সে দেখলো the room locked, ঘরটা তালা বন্ধ আছে। The peon told him, পিয়ন তাকে বলল, the headmaster had gone, যে হেডমাস্টার গেছে on a week's leave, এক সপ্তাহ ছুটিতে। স্বামীনাথন তো ছুটে চলে গেল from the place, ওই জায়গা থেকে। as soon as, যেই মাত্র he entered home, সে বাড়ি ঢুকলো with the letter, সেই চিঠিটা নিয়ে, father said, বাবা তাকে বলল, I knew, আমি জানতাম যে you would not deliver it, তুমি এইটা দেবে না, মানে চিঠিটা তুমি হেডমাস্টারকে দেবে না, আমি জানতাম। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী তো বললো, কিন্তু হেডমাস্টার তো ছুটিতে আছে। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম এ, স্বামী বাবা কি করলো না, স্বামীর কাছ থেকে চিঠিটা কেড়ে নিল অ্যান্ড এবং টোর ইট আপ, এটাকে ছিঁড়ে দিল। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, বলছে যে তুমি আর কখনো আমার কাছে হেল্পের জন্য এসো না বা সাহায্যের জন্য এসো না। ইফ স্যামুয়েল স্কল্ড ইউ এগেন, যদি স্যামুয়েল তোমাকে আবারও বকে, ইউ ডিজার্ভ ইওর স্যামুয়েল, সে বলল, আমি তো বুঝতে পেরেছি তুমি স্যামুয়েলকে একটু মনে মনে বেশি পছন্দ করো। ক্লিয়ার হলো? তাহলে এই ইউনিটের বিষয়বস্তুটা খানিকটা এইরকম। আমি আশা করি স্টুডেন্টরা তোমরা বুঝতে পেরেছো।